নমস্কার, বিবেক থেকে আজকে একটু অন্যরকম কথা। মুজাহিদ থেকে এসছে মুজাহিদিন। মুজাহিদ মানে এটা স্টাডি করে জানতে পারলাম যে যারা ধরুন ট্রান্সফার মানে এক জায়গা থেকে বসত অন্য জায়গায় ট্রান্সফার করলো, মানে সফর, বা সেটাকে বলছে যে সফর যে হিজরত, মানে যারা হিজরত করে, মানে হিজরত মানে হচ্ছে সফর বলছে ওটা আরবি ভাষায়, তো তাদের বলেছে মুজাহিদিন। এবার যখন 1947-এ দেশ ভাগ হওয়ার পরে যাদের বলা হয়েছিল যে তোমরা কোন পার্টে যাবে, পাকিস্তান কি ভারত, তখন যারা যারা মুসলিম ধর্মাবলম্বী ম্যাক্সিমাম মানুষ তারা এইখানে তার ল্যান্ড ফ্যান্ড ছেড়ে দিয়ে ওইখানে বলা হয়েছিল সেই ঠিক সমপরিমাণে ল্যান্ড দেওয়া হবে, তোমরা এখানে চলে এসো। যখন ট্রেনে করে গেল, তা এইখান থেকে যারা গেল তাদের ওরা মুজাহিদ বা মুজাহিদিন বলে তারা সম্বোধন করলো। তাদের একটু নিচু স্তরে ওরা চোখে দেখতো, যেহেতু ওরা ভারত থেকে গেছে। এবার 1947-এ যখন ভারত থেকে যায় লাহোর বা করাচিতে, অর্ধেক মানে কেউ ট্রেন, কেউ বাস, কেউ পায়দাল, মানে এমন এমন সময় গেছে যে এক একটা ট্রেন পুরো লাশে ভর্তি, কোতল, কেউ বেঁচে নেই। আর যারা ধরুন বাসে করে গেছে, তারা যারা পাঞ্জাবি মুসলিম, তারা করাচিতে বা লাহোরে যাবে, কোনো জায়গায় রাত্রিরা তো গুরুদুয়ারা রইল, থাকার পরে তাদের মানে স্ত্রী কন্যাকে বাঁচাতে গিয়ে ওই মুসলিমদের ওদের কবল থেকে তাদের কুয়োতে ঝাঁপ দিতে হয়েছে। এরকম ঘটনা সেটা তো আপনারাও জানেন, বেঙ্গল ফাইলসে আপনারা পড়েওছেন, দেখেওছেন। এইবার মানে ওদের যে বলা হয়েছিল এই ল্যান্ড আমরা অ্যালট করব, কিন্তু সেটা ধাপ্পাবাজি, সেরকম কিছু পায়ওনি। সুতরাং ওদের একটু নিচু স্তরেই দেখতো। এবার আফগান থেকে দেখবেন যে এখন যারা আফগানিস্তান 1984-এ যারা পাকিস্তানে এসেছিল ওই মুজাহিদিন হিসাবে, তাদের পাকিস্তান সরকার 212 একর জায়গা দিয়েছিল, সেখানে 3500 ঘর ছিল, আফগানরা থাকতো। এইবার আজকাল তাদের চলে যেতে হচ্ছে আফগানিস্তানে, পুরো সব ছেড়ে, পুরো অর্ডার জারি হয়ে গেছে, ওই ঘর ওরা ভেঙে দিচ্ছে পাক সেনারা, কেননা পাকিস্তান আর ইয়ের মধ্যে এখন একটু ভাগ হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি যে পূর্ব পাকিস্তান থেকে যারা এসছে, মানে হিন্দুই ধরা যাক, তারা তো এইখানে মুজাহিদ, কিন্তু আমরা কি বলি? কেন বলি না যে আমরা হিন্দুরা, সনাতনীরা, এই ভেদভাবটা আমাদের নেই। ওরা হিন্দু হলেই হলো, যেখান থেকেই আসো না কেন তাকে আমরা আপন করে নিই। তাদের দেব দেবী, খাওয়া দাওয়া, ভাষা, চলাফেরা, জামা কাপড় আলাদা হতে পারে, কিন্তু ওই একটা আমাদের যে উপরে অ্যান্টিনা রয়েছে হিন্দু, তাতেই আমরা সবাই একত্রিত হয়ে, এইটাই আমাদের হচ্ছে একতা। ভালো থাকবেন, আবার সামনের দিন। জয় হিন্দ, জয় ভারত।